অপেক্ষায় তোমার খুব আদরে নির্যাতিত নিপীড়িত ভূবর্গ সন্তানেরা। সাহিত্যের আলোয় টুটে যাক সকল আধার, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ। আজ শুক্রবার 22 নভেম্বর 2024 চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুল হক মুন্সী, অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, ইকবাল আতাহার তাজ, অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, এবং উপস্থিত ছিলেন মোহাম্মদ আনসার আলী, সহসভাপতি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ। এছাড়াও ৪৭তম এই সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গুণীমানী কবি সাহিত্যিকগণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল কবি সাহিত্যিকগণ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য, চুয়াডাঙ্গার সাহিত্যকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সেই শুভদিনের অপেক্ষায় তোমার খুব আদরে নির্যাতিত নিপীড়িত ভূবর্গ সন্তানেরা। জয় হোক চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের, জয় হোক মানুষের, জয় হোক মানবতা। কখনো বেদনার স্মৃতি, কখনো আনন্দের স্মৃতি, কখনো কষ্টের। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা আমার প্রিয় বয়স্ক সভাপতি বুকস 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 কার্ল মার্কস ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ জাদুঘরে পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি, তার সমস্ত বইগুলো সে পড়ে ফেলেছিল। কত বড় মন হলে এই কাজটা করা যায়। সেই জন্য আমাদের ভালো ভালো বড় বড় মনীষীদের ইতিহাস দিতে হবে। এই সংস্কৃতি থেকে এখান থেকে অনেক কবি সাহিত্য তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, নজরুল হয়েছে, শরৎচন্দ্র হয়েছে, মাইকেল হয়েছে, কৃষ্ণ বিদ্যাসাগর হয়েছে, চন্দ্ররমন হয়েছে, সুকান্ত হয়েছে। অর্থাৎ এই সাংস্কৃতিক চর্চা কালীবনের জীবন, এই জীবনকে বাঁচিয়ে রাখতে হলে সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। আমি আজকে এই আবহাওয়ার তাদের আহ্বানে আমি এখানে আসতে কিন্তু আমি সম্পৃক্ত হয়েছি, অনেকের কথা শুনলাম। আমি তো কবি নই, আমি শুনে যাওয়া হলো। আমার সব ছাত্র আসছে মুচিগঞ্জ থেকে, দর্শনা থেকে। আমি কি পেলাম দরকার নেই, চেয়ারের মধ্যে দেখলাম। অনেকদিন পরে কবি আমার কাছে বসে আছেন, আমি আর পিছনে মায়ের